সকাল সকাল এত বড় একটা বিপদ হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। রাতে একদমই বৃষ্টি ছিল না, কিন্তু সকালে এত জোর বৃষ্টি এসেছে আর আমার ঘরের জানলা দিয়ে জল ঢুকতো বলে আমি সেখানে ঠিক করেছিলাম, কিন্তু ঠিক করার পরেও এত জোর জল ঢুকেছে আমি কি করব সেটা বুঝতেই পারছিলাম না, তাই এখানে কাপড় দিয়ে দিয়েছিলাম। দেখো, কিন্তু কাপড় দেওয়ার পরেও আমি দেখলাম, দেখো পুরো আমার গদি ভিজে গেছে। এইদিকে আমার খাটটা ছিল না, খাটটা চেঞ্জ করে এদিকে রাখা হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো জল ঢুকবে না, কিন্তু এই দেখো এই ফাঁক দিয়ে নাকি জল ঢুকে পুরো ভর্তি করে দিয়েছে আমার ঘরে। খাটের তলায় আমার অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে তাড়াতাড়ি করে বার করেছিলাম। আর এই দেখো জল এখন আমাকে সব পরিষ্কার করতে হচ্ছে, এত জল ঢুকেছে কি বলবো। এই জল পরিষ্কার করতে করতে আমার অর্ধেক দিনই কেটে যায়। পুরো জল পরিষ্কার করি, তারপরে খাটের তলায় আবার জামা কাপড়গুলো ভালোভাবে রাখি। আর এখন রোদও নেই, গদিটা কখন রোদে দেবো তারও ঠিক নেই, পুরো সব ভিজে গেছে। আর আমাকে অনেকে কমেন্ট করো খাটের উপরে এত জিনিসপত্র কেন। আসলে যেসব জিনিসগুলো আছে সবকিছু নিয়ে আমি ঘুমোই, তাই এত জিনিস লাগে। বেশিরভাগ ওখানে 10-15টা টেডি বিয়ার আছে, আমার ব্ল্যাঙ্কেট আছে। আর এই বালিশটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোটবেলাকার বালিশ। আমি যখন ক্লাস 2 বা 3 তে পড়ি তখন আমার দাদি এটা আমাকে করে দিয়েছিল, এটা আমি এখনো ব্যবহার করি।